মন যা চায় তাই করবেন, জাহান্নাম। চলেন কয়েকটা জিনিস আপনাকে দেখাই। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবী বলছেন, নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা এটা আমার সুন্নাত, যার সামর্থ্য আছে বিয়ে করে নাই তারা আমাদের দলভুক্ত নয়। বলেন তো বিয়ে করা কি সুন্নাত? মানে এটা এক ধরনের ইবাদত নয় ভাইজান? আচ্ছা, বিয়ে যে ইবাদত, কখনো কল্পনা করেছিলেন আপনি? বিয়ে যে একটা ইবাদত। মানুষ নামাজ পড়তে যায়, মনে করছে হ্যাঁ নামাজ একটা ইবাদত। হজ করতে যাচ্ছে, গোটা বিশ্বের মানুষ জানে যে আপনি হজ করতে যাচ্ছেন, কেন? ইবাদত। রমাদানের সিয়াম রোজা পালন করছেন, মনে করছেন এটা ইবাদত। কিন্তু বিয়ে যে ইবাদত, আপনি যে বিবাহ করেছেন, আপনি কি মনে করছিলেন আজকে আমি ইবাদত করতে যাচ্ছি? ভাই এমন কোনো মানুষ পাওয়া যাবে? মানুষ পাওয়া যাবে না। কিন্তু নবী বলছেন বিয়ে হচ্ছে ইবাদত। বিয়ে করাটা যদি ইবাদতি হয় তো বিয়ে বাড়িতে, আপনার বিয়ের বাড়িতে ডিজে কিভাবে বাজে একটু বলেন তো আমাকে? আছে না নাই? মানুষের মনের বাসনাতে জাহান্নাম ঘেরা আছে। মন যা চাইবে তাই করবেন, জাহান্নাম। আল্লাহ নবী তারপরে বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন। জান্নাতকে তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, যাও এবার জান্নাতকে দেখে এসো। জান্নাতের সৌন্দর্য দেখে ফেরেশতা জিবরিল দেখছে অপরূপ সুন্দর, দৃষ্টিনন্দন জান্নাত। তিনি এসে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইজ্জতের কসম, সম্মানের কসম, জান্নাত এত সুন্দর, দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি একবার শুনে এই জান্নাতের বর্ণনা, আমার মনে হয় না কেউ জান্নাতে যাবে না এরকম আকাঙ্ক্ষা করতে পারে। আবার আল্লাহ পাঠায় জাহান্নামকে, জান্নাতকে আল্লাহ ঘিরে দেয়। ঘিরে দেওয়া হয়েছে জান্নাত কি দিয়ে বলেন তো? আল মাকারে, দুঃখ, কষ্ট, বেদনা, নিয়ম নীতি, এগুলোতে জান্নাত ঘেরা আছে। জান্নাত কি দিয়ে ঘেরা আছে বলেন তো এবার? জান্নাত কি দিয়ে ঘেরা? দুঃখ, কষ্ট। চাচা দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কেন? এটা হচ্ছে ইসলাম। ইসলাম বাস্তবসম্মত ধর্ম, আবেগের ধর্ম নয়। মানে আপনাকে দুনিয়াতে দুঃখ কষ্ট পেতে হবে। আপনার ছেলের বউ আপনাকে দেখতে পাবে না, দেখতে পারবে না। আপনার ছেলে আপনার সঙ্গে যে সম্পর্ক ছিল এখন রাখবে না, এটাই বাস্তব। এই দুনিয়াতে জান্নাত যেটা ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? জান্নাত দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে। জান্নাত যদি যেতে হয় দুনিয়াতে দুঃখ কষ্ট আপনাকে পেতে হবে। কম বেশি আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, নিয়ম নীতি এগুলো মেনে আপনাকে জান্নাত যেতে হবে। নিয়ম নীতি বুঝতে পারছি কি পারছি না? চলেন কয়েকটা নিয়ম আপনাকে দেখাই। কেন? আমরা হচ্ছে মুসলিম। আমরা কি বলেন তো ভাইজান? মুসলিম আরবি না বাংলা শব্দ? বাংলা মানে কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একজন ব্যক্তি যখন নিজের সমস্ত ইচ্ছা আত্মসমর্পণ কতটুকু করবেন? অর্ধেক না সম্পূর্ণ? উদখুলু ফি সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত, যে ইসলামে প্রবেশ করো সম্পূর্ণভাবে। এদিকে থাকবেন ওইদিকে থাকবেন এমনটা নয়। মানে মুসলিম মানে একজন ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা, যত ইচ্ছা আছে একটা ইচ্ছে বাদ যাবে না। সমস্ত ইচ্ছা কার কাছে সমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। তখন আপনাকে আরবিতে বলা হবে মুসলিম। কিন্তু আপনি কিছু মানেন কিছু মানেন না, আপনি প্রকৃত মুসলমান নয়। মুসলিম মানে নিজের পায়ের ধাপ, এক ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। ফেলা যায়? একজন হিন্দু পণ্ডিত যদি বাথরুম যেতে চায়, ওর ডান পার বাম পার মধ্যেকার পার কিছু আছে? ও যা মন চায় তাই করবে। কিন্তু আপনি মুসলমান মানে আপনার নিজের পা নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না। আচ্ছা, বাথরুমে যখন ঢোকেন, চাচা বাথরুমে যখন ঢোকেন কোন পাগে ঢোকে? বাম পা। বের হওয়ার সময় ডান পা। মসজিদে যখন ঢোকেন ডান পা আগে, বের হওয়ার সময় বাম পা। কেন? আপনি মুসলমান। এই পাটাকে মুসলমান করতে হবে। নিজের ইচ্ছা মতো পা চালানো যায় না, এর নাম হচ্ছে মুসলমান। আদাল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 678। আল্লাহ নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন। অনেকগুলো হাদিসের তুরুক আছে। আদল মুফরাদের কমপক্ষে 3-4টে তুরুক নিয়ে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদেরকে সামনে রেখে বলছে, লা জালাসা, খবরদার কেউ বসবে না, তরিক রাস্তাতে কেউ বসবে না। সবাই অবাক, কি বলে রাস্তায় বসবো না মানে? ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বসবো না? আরে রাস্তায় তো সমস্ত কাজ আমাদের, দোকান কেনা বেচা আদান প্রদান সব রাস্তায়। রাস্তায় যদি বসা নিষেধ হয়ে যায় এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ নবী তখন বলছে রাস্তায় যদি বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক বা এটা অবাক করা জিনিস না? অবাক নয়। রাস্তা তো ইট বালি সিমেন্ট মাটি দিয়ে তৈরি, এর এবার কিভাবে হক আদায় করতে হয়, একে কিভাবে সম্মান দিতে হয়, এর এবার কি অধিকার আছে আমার কাছ থেকে? আমরা জানি বাবার প্রতি মায়ের হক আছে,
বাবার প্রতি সন্তানের হক আছে, স্বামী স্ত্রীর হক অনেকগুলো শুনেছি। রাস্তা তো জড় পদার্থ, এই জড় পদার্থ আবার কি হক? আল্লাহ নবী অনেকগুলো হকের কথা বলেছে, কমপক্ষে 20খানা রাস্তার হক আছে। কয়েকটা হক আল্লাহ নবী তার মধ্যে বলছেন, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তায় উঁচু নিচু রাখা যাবে না, রাস্তাকে পরিষ্কার সমতল রাখতে হবে, এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তায় আপনার জন্য বসা জায়েজ নয়। বুঝতে পারলেন না? অনেক রাস্তা আছে না ভাইজান, ইট বেরিয়ে আছে, অর্ধেক মাটি চলে গেছে, আর অপেক্ষা করে আছে কবে সরকার করে দিবে। মুসলমান ইমানি দায়িত্ব এলাকার যুবক তরুণদের প্রত্যেক বাড়ি থেকে 100-200 টাকার চাঁদা তুলে নিজের এলাকা গ্রামের রাস্তাকে সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তায় আপনার চলাই, এটা আপনার জন্য অনুচিত কাজ, উচিত নয়। আল্লাহ নবী এটাই বলছে, রাস্তায় বসো না যে রাস্তার হক আদায় রক্ষা না করতে পারো। গ্রাম বাংলাতে দেখা যায় রাস্তার উপরে, গ্রামের উপরে গরুটাকে বেঁধে রেখে দিয়েছে, আছে না নাই? আর গরু সারাদিন ধরে মূত্র বিসর্জন করছে, গোবরে একদম গোটা রাস্তা নোংরা, দুর্গন্ধ, আছে না নাই? গরু রাস্তায় বাঁধা না যায় হারাম নয়, কিন্তু গরুর প্রস্রাব পায়খানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় না করে দেয়, ওই বাড়ির মালিক যে গরুর মালিক, তাহলে রাস্তাতে তার জন্য গরু ছাগল এগুলো বেঁধে দেওয়া এটা জায়েজ হবে না। কেন? এটা রাস্তার হক। রাস্তার হক আপনাকে রক্ষা করতে হবে, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি কোনো কাটা জাতীয় কিছু পড়ে যায় রাস্তার মধ্যে, একটা হঠাৎ করে একটা গাছ ভেঙে পড়ে গেছে, এলাকার যুবক তরুণদের দায়িত্ব হচ্ছে সঙ্গে সঙ্গে যত দ্রুত পারা যায় ওই রাস্তার ডালপালাগুলোকে কেটে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের যাতায়াতের সুগম ব্যবস্থা করে দিতে হবে। এটাই রাস্তার হক। যদি আদায় করতে না পারেন, রাস্তার হক আপনি রক্ষা করলেন না, রাস্তায় চলা আপনার জন্য উচিত নয়। ভাই, বাংলাদেশের রাস্তাতে গাড়ি চলে, রোড ট্যাক্স লাগে কি লাগে না? সরকারকে রোড ট্যাক্স দিতে হয় না? ইসলামেও রাস্তার ট্যাক্স আছে, এই যে রাস্তার অধিকার। বর্তমান বিশ্ব জগতে দেখেন, এখন শহর সিটি অঞ্চলে চলে যাবেন, দেখবেন এখন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, আছে না নাই? আছে না নাই? ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনোভাবে যদি জ্যাম না হয়। 1400 বছর আগে আল্লাহ নবী এই ট্রাফিক আইনগুলো দিয়ে গেছে। আল্লাহ নবী তারপরে বলছে, রাস্তায় যদি কোনো অচেনা পথিক, অচেনা কোনো ব্যক্তি যদি এসে জিজ্ঞাসা করে অমুক জায়গাতে যাব, আপনি মুসলমান যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে ঠিকানা জানিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি জানিয়ে না দেন আপনি রাস্তার হক রক্ষা করলেন না। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায় বলেন তো? যদি হয় ডান দিকে, আমি বলে দিই বাঁ দিকে চলে যা, আছে না নাই? আছে না নাই? ট্রাফিক আইন 1400 বছর আগে ইসলাম দিয়ে দিয়েছে, মানে রাস্তায় চলবেন, নিজের ইচ্ছে মতো চলা যায় না। রাস্তায় চলতে হলে অনেকগুলো নিয়ম নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জায়গা নেই যেখানে ইসলাম আইন দেয় নাই, এমন একটা জায়গা নেই যে ইসলাম কথা বলে নাই, এমন কোনো জায়গায় নেই। তাই গোটা বিশ্ব জগতের ইহুদি খ্রিস্টান নাস্তিকরা একটা ধর্মকে টার্গেট করে কথা বলে, সে ধর্মের নাম কি? কেন? ইসলাম স্বয়ং সম্পূর্ণ, নিজে চলতে পারে, কাউকে দরকার নেই। যত রকমের মতবাদ আছে, হিউম্যানিজম বলেন, ফ্যামিনিজম বলেন, লিবারিজম বলেন, সেকুলারিজম বলেন, যা আছে, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, একটার মধ্যে সবগুলো পাবেন। পাবেন কি পাবেন না? তার জন্য চক্ষুশীল তাদের। কোনো দেখবেন আধুনিক নাস্তিক যারা আছে, জিন্দেগিতে মরে গেলেও হিন্দুদের বিরুদ্ধে একটা কথা বলবে না। বলে না? হিন্দুদের পক্ষে কথা বলে ওরা? পক্ষে বলে না বিপক্ষে বলে? আরে পক্ষে বলে। ওই যে আমার সঙ্গে ডিবেট হয়েছিল গত বছরেই তো নাকি, ও দেখবেন সব সময় কাদের পক্ষে ভিডিও বানাচ্ছে? ওদেরই পক্ষে ভিডিও বানাচ্ছে। আর কার বিরুদ্ধে বলছে? মুসলমানের, খ্রিস্টানদেরকে দেখবেন সব সময় তারা অমুসলিমদের, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তারা বলে না, মুসলমানকে টার্গেট করে, নাস্তিকরা টার্গেট করে। ওরা বিশ্বের কুফফার যারা আছে তারা ওহেদা, একদম এক আত্মার মতো তার ইসলামের বিরুদ্ধে চলে আসে। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, বিশ্বের যতগুলো ইসলাম আছে, যত মতবাদ আছে, সবগুলাকে একাই সে ডিল করতে পারে, একাই কাঁপিয়ে দিতে পারে। তার জন্য ইসলামকে দেখে গোটা বিশ্বের মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি সত্য দ্বীন এবং ধর্ম সহকারে, যেন গোটা বিশ্বের
যতগুলো ধর্ম আছে, যত মতবাদ আছে, যত ইজম আছে, যত আদর্শ আইডল আছে, সমস্ত ইজম ধর্মের উপরে ইসলামকে আমি আল্লাহ বিজয় দান করবই। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, সূরা তাওবা 33 আল্লাহ জানিয়ে দিয়েছেন ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে 5 পয়সা লাভ নেই। মানুষ যখন পশ্চিমা বিশ্ব যেন ইসলামকে নিয়ে গবেষণা করছে, কেন মিডিয়াতে তারা দেখছে ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে সন্ত্রাসী, কোরআন মানে জঙ্গির বই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিল, এইভাবে প্রচার করছে। যখন তার ইসলামকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছে বলে কি ইসলাম এমন একটি ধর্ম, আরে রাস্তার হকের কথা বলে, এই ধর্ম কিভাবে জঙ্গিপনা শিক্ষা দিতে পারে? অবাক হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ।